আপা, জি বলেন। এখানে কি একজন লোক আছে, সে হইলে শিশু বক্তা, শিশু মানুষ? হ্যাঁ আছে, উনি আমার চাচা শ্বশুর হয়। চাচা শ্বশুর হয়? তো বাচ্চা কেমনে চাচা শ্বশুর হয়? উনি তো আমাদের বয়সের বড়। বয়সে বড়? হ্যাঁ। তো তার নাকি দেখতে নাকি এই যে এর চেয়ে ছোট? জি হ্যাঁ জি, ওনার হচ্ছে তার ছেলে, বড় ছেলে। ও তার ছেলে, বড় ছেলে? হ্যাঁ। তো ওনার বাসাটা কোথায়? এই যে সামনে এদিকে। একটু চলেন তো দেখি ওরা কি করতেছে। ওনারা তো সবাই শিশু বক্তা বলতেছে। হ্যাঁ, সবাই ওই নামে তাকে চেনে। না, শিশু বক্তা তো আমরা জানি রফিকুল ইসলাম মাদানি। আচ্ছা এই যে তার বাসা। আচ্ছা, এই যে উনি এই যে এখানে অনেক লোকজন দেখছে, ইনি কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, দিনের কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কিভাবে ধারে ধারে মানুষের দাওয়াত দিয়েছে, সে কত কষ্ট মজা করছে। ভাই আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। কি নাম আপনার? জি আমার নাম কারি আব্দুল্লাহ মাহমুদ 36 ইঞ্চি হুজুর। কারি আব্দুল্লাহ মাহমুদ 36 ইঞ্চি হুজুর। কারি আব্দুল্লাহ মামুন 36 ইঞ্চি হুজুর। জি জি জি। মানে আপনার 36 ইঞ্চি? জি 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 জি। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে তো মনে হচ্ছে আপনি ছোট হুজুর। জি 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 জি। এর আগে তো আমরা জানতাম রফিকুল ইসলাম মাদানির ছোট হুজুর বলতো। জি তার চেয়ে তো ছোট আপনি। জি জি জি। হ্যাঁ জি জি। তো এখানে কি করতেছেন? এই যে এখানে অনেক লোকজন, মুরব্বীরা হ্যাঁ এরা আছে, এদেরকে দিনের কথা বোঝাচ্ছে যে আমরা নামাজ পড়লে কি লাভ, রোজা রাখলে কি লাভ, মানুষকে উপকার করলে কি লাভ। হ্যাঁ, একটা মানুষকে যদি উপকার করা যায় 10 বছর এতে কেবল সব তার আমল নামা দিয়ে দেবে। হ্যাঁ, এই জন্য এদেরকে আমি বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনাদের বুঝাচ্ছি। একটু আপনারা একটু আসেন তো এদিকে দেখি। তো এই যে আচ্ছা, একটু আপনাদের কথা বলি। আপনারা তো এই এলাকার লোকজন না? আচ্ছা, আমরা তো শুনলাম একটা শিশু মানুষে ওয়াজ মাহফিল করে, বিভিন্ন জায়গায় যায় শিশু বক্তা বা। হ্যাঁ, তো উনি কি সেই ব্যক্তি? হ্যাঁ হ্যাঁ জি জি, উনি সেই ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে ওনার ওয়াজ শুনতেন আপনারা? বিভিন্ন জায়গায় যে ওয়াজ করে, এই যে একদম প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে। হ্যাঁ, আপনার একটু দেন, আপনি যেন পরিচয়টা দেন আপনার সুন্দর করে, যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, কিভাবে আপনি বক্তা? আমি আব্দুল বাসেদ খান, উত্তরবঙ্গের মধ্যে আব্দুল বাসেদ খান হুজুর আছে, ওনার মাদ্রাসায় রৌহা মাদ্রাসা আমি লেখাপড়া করছি। হ্যাঁ, সবচেয়ে বড় মাদ্রাসা উত্তরবঙ্গের মধ্যে। হ্যাঁ, ওনার মাদ্রাসায় আমি লেখাপড়া করছি। ওখান থেকে আমি ইনশাল্লাহ ওয়াজ করা শিখছি। ওয়াজ করা কি? আপনি কি কোরআন হাফেজ হয়েছেন নাকি কারি? জি না, আমি কোরআনের হাফেজ না, আমি কারি। কারি? জি জি জি। আচ্ছা, তো আপনি চলাফেরা করেন কিভাবে? এই যে আপনি এত ছোট মানুষ, স্টেজে ওঠেন কিভাবে? স্টেজে ইনশাল্লাহ অনেকে উঠায় দাও, আবার নিজেও উঠি, সোফা সেট থাকে, এই জন্য আমি একা উঠি। আবার অনেকগুলো মানুষ মোহাব্বত করে, হুজুর আমি একটু উঠা দিই, বলে হ্যাঁ আপনি যদি খুশি থাকেন আমার উপর তাহলে আপনি উঠা দিতে পারেন, সমস্যা কি? যেখানে সম্মান করে না? জি জি, অনেকে সম্মান করে। আপনার বয়স কত? আমার বয়স তাও তো চলতেছে 40 38 এরকম। 40 38 40 এরকম চলতেছে। এই যে পাশে দেখা গেছে একজন ছেলে, কে? জি জি, এটা আমার ছেলে, এটা আমার বড় ছেলে। দাঁড়ান তো, দুইজনে দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ছেলে তো আপনার থেকে বড়। জি জি, হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করেন। হ্যাঁ, তার বয়স কত? তার বয়স 10 বছর চলতেছে। 10 বছর? তো আপনার 40 বছরে আপনি এত ছোট কেন? আর তার 10 বছরে সে তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার চেয়ে বড়। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক দিছে? জি জি। আচ্ছা, আরো একটা আছে। আরো একটা আছে? আরো দুইটা আছে। আরো দুইটা আছে? জি জি জি। আচ্ছা, বিয়ে করছেন কত দিন? বিয়ে করছি তাতে 15-16 বছর ধরে। 15-16 বছর। এই যে দেখেন মাশাআল্লাহ আপনার ছেলে তো আপনার চেয়ে বড়। জি জি জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয় তোমার? আব্বু। আব্বু? তো তোমার আব্বুর চেয়ে তুমি বড় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা কিছু বলে যে তোমার আব্বুর চেয়ে তুমি বড় বা ছোট, তোমার আব্বু এরকম কেউ কিছু বলে? বলে। কি বলো তুমি? আমি বলি যে আমার আব্বা আমার থেকে বড়, কিন্তু আমার আব্বা আল্লাহ পাক আমাকে ছোট করে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক ছোট করে দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে আপনার ছেলে তো অনেক সুন্দর, কি কোথায় পড়াশোনা করাচ্ছে? জি জি, আমি এখন মাদ্রাসার লাইনে দিচ্ছি, কিন্তু এখন বর্তমানে স্কুলে লেখাপড়া করতেছে, মাদ্রাসাও করতেছে। আচ্ছা, আপনার হাতগুলো একটু সামনের দিকে, এটা কি এগুলা কি জন্ম থেকে এরকম না? জি, জন্ম থেকে এরকম। পায়ে কি কোনো নাকি পায়ে স্বাভাবিক? পায়ে কোনো সমস্যা ইনশাআল্লাহ, স্বাভাবিক মতো আছে। স্বাভাবিক? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, শরীর সুস্থতায় আছে। এই যে ধরেন, এই যে আপনার পিছনে কয়েকজন লোক দেখা, ওনারা যা পারে আপনি তা পারবেন না? তাই কি পারা সম্ভব? জীবনে না, তাই কি পারা সম্ভব?
আচ্ছা, এই যে ছোটবেলা থেকে এই যে পড়াশোনা করতে গিয়েছেন, হ্যাঁ, জি, জি। তো এখানে গিয়ে কোনো ধরনের ধরেন হ্যারাসমেন্টের শিকার হয়েছে কিনা, বা ছোট মানুষ বা কেউ একটু অবহেলা করে বা এরকম কথা? অনেক তো আন করলে এবার তার করা কিছু নেই, অনেক কথা বলে যে ছোট মানুষ কেউ বিভিন্ন গালিগালাজ পারে, তো ওগুলো আমি কিছু মনে করি না, যেটা আল্লাহ পাক সৃষ্টি করছে, এখন ও বলেও কি আর শুনে মানে কি করবো। আচ্ছা হুজুর, অনেকে তো আপনাকে দেখতে চাচ্ছে, হ্যাঁ, ধরেন এটা আসলে কোন কি মানুষে কিভাবে নিবে, আপনার একটু যদি ফেসটা আর একটু ভালো করে একটু দেখান আর কি, জি। হ্যাঁ, কারণ এই যে ছোট হুজুর, আপনারা এর আগে দেখতেন যে রফিকুল ইসলাম মাদানিরে বাংলাদেশের ছোট হুজুর হিসাবে পরিচিত ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু এই যে তার চেয়ে ছোট হুজুর আমরা কিন্তু আমাদের এই যে ক্যামেরায় সিরাজগঞ্জে এসে পেয়েছি। তার বয়স প্রায় 40 বছর না, জি, জি। 40 বছরের মতন, একটু কম হবে, না একটু কম। কম হবে। তো আপনারা ভাই বোন কয়জন ছিলেন, বা পরিবারে কি? আমরা ভাই বোন 5 জন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, পরিবারে আমরা 5 ভাই বোন, কিন্তু আমার এক বোন আমার এত হানি আছে, সেটা মানে আপনারও বোন একজন আপনার মতন না? জি, জি, জি। আচ্ছা আচ্ছা, আর বাকি সবাই? বাকি সবাই লম্বা আছে। সবাই লম্বা আছে? সবাই লম্বা। আচ্ছা, ওই যে আমাদের যে ভাবি মানে আপনার ওয়াইফ আর কি, হ্যাঁ, স্ত্রী, হ্যাঁ, তিনি কিন্তু স্বাভাবিক এই যে এদের মতন আমাদের মতন মানে লম্বা এটি আছে? জি, জি, জি। খুব লম্বা না, বেশি একটু লম্বা না, ইনশাল্লাহ আছে তো এখানে। আচ্ছা আচ্ছা, 5 ফিটের মতন নাকি? ওই যে ভাই বলে 5 ফিটের না? আচ্ছা, যা হোক, মানে তো ধরেন এইভাবে বিয়ে যখন করেছেন, এটা কি প্রেম করে নাকি পারিবারিক ভাবে? না, এটা পারিবারিক ভাবে। পারিবারিক। তখন কিন্তু ওই যে যখন শ্বশুর বাড়িতে যেতেন কেউ কোনো কিছু বলে? আমার আব্বাই আমার বিয়ে শাদী করাইছে। হ্যাঁ, আমার আব্বাই বিয়ে শাদী তো করাইছে। মজার কিছু আছে কিনা? জি, জি, আমার আব্বা বলছে, হ্যাঁ, আমার আব্বা বলছে যে আমার ছেলেকে বিয়ে করাবো, জায়গায় জায়গায় গেছে, কেউ মেয়া দিতে চায়নি, হ্যাঁ, মেয়া কেউ দিতে চায়নি, হ্যাঁ, এত ছোট আপনার ছেলের সাথে দেওয়া যাবে না। তো আমার আব্বা বলছে এখন আল্লাহ পাক তাক দিছে, দেখি আমি চিন্তা ভাবনা করে আমার ছেলেকে আমি বিয়ে শাদী করাইতে পারি কিনা। আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা গেছে ধরেন এত ছোট মানুষ প্রথম দিন শ্বশুর বাড়িতে গেছেন, কেউ কোনো মজা করে কোনো? মজা তো অবশ্যই করছে, দাদি শরীরা এবং এরা তো মজা তো করছেই অনেক, যে এত ছোট মানুষ, এর সাথে বিয়ে, আমার নাতি কেমনে ঘর সংসার করবে। তা আমি তো বলছি যে আলহামদুলিল্লাহ, দোয়া করে তোমার নাতিকে আমি অনেক আমি সুখে শান্তিতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেয় আমি শান্তিতে বাস করে দিবি ইনশাল্লাহ। আমি অনেকগুলো করছি। আচ্ছা, যা হোক, আমরা আপনার এত কথা শুনলাম, তাহলে যেহেতু আপনার একটু ওয়াজ শুনি, মানুষ অনেকে বলে না, অনেক হুজুরে জ্বালাময় ওয়াজ দেয়, বা মানে তার ওয়াজ শুনলে ধরেন যারা ইসলাম, অনেকে যারা অন্য ধর্মের থাকে তারও ইসলাম গ্রহণের আগ্রহ থাকে, বা অনেকে ধরেন যারা নামাজ পড়ে না তারও মসজিদে চলে আসে, এরকম আমরা একটা আপনার একটু এরকম আকর্ষণীয় একটু যদি আমাদেরকে যেন ওয়াজ করে শোনান আর কি। এখন তো আর সেই পরিবেশ নেই, আমরা তাই এসে দেখলাম যে আপনি এখানকার যারা মুরব্বীরা আছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এরকম একটু যদি বলেন। যে মানুষকে আমি বুঝাই, মানুষকে বুঝায়, মানুষগুলো শোনে, যেমন আমি নিয়ে আসি দিনের কাজে, এটাও আল্লাহ পাকের মেহনত। হ্যাঁ, ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়ার বুকে পাঠাইছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বাইরে ইমানদার মুসলমান আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করিয়া আমার আপনার জন্য, এই দিনের জন্য কষ্ট করেছে, এই দিনের জন্য কত মহব্বত করেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মক্কা থেকে যখন মদিনার দিকে অগ্রসর হয়, যাইতে যাইতে ইমানদার মুসলমান কত কাফেররা কত নির্যাতন করলেন আমার মায়ার নবী। এই যে আপনি বিভিন্ন জায়গায় যে ওয়াজ করতে যান, হ্যাঁ, তো সেখানে গেলে মানে যারা ওয়াজ শুনতে আসে আর কি, যেমন মুসল্লিগণ, হ্যাঁ, তারা কি জানে যে আসলে যখন স্টেজে ওঠেন বা আপনার সাথে কি কেউ কোনো ধরনের কি রকম আচরণটা করে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আচরণ করে আমার সাথে, কোনো খারাপ এবং কোনো দুষ্টামি কথা বলা এগুলো বলে না ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনি ফিউচারে কি করতেছেন, মানে ভবিষ্যতে আপনার কি কি প্ল্যান আছে? ভবিষ্যতে প্ল্যান কি, এখন আল্লাহ পাক যেভাবে রাখবে সেইভাবেই তো। এখন কি তারপরে আপনার আছে না মানে এখন ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা আছে যে আল্লাহকে দোয়া করি, আল্লাহ পাক যদি শরীর সুস্থ রাখে, ছেলে মেয়ে একটু মানুষ করব, এটাই আমার একটা আশা।
যে ওয়াজ মাহফিল করি, এখন যাই কামাই করি, পরিবারের এগুলা নিয়ে আমি একটু। না ওই যে অনেক সময় দেখা গেছে কয়েকদিন আগে ওই যে আদনান হুজুরের নাম তো শুনেছেন? জি হ্যাঁ, তিনি ওই যে মাহফিল করতে গেছে, অনেক টাকা চাই বা ওখানে 10 না, আমার এরকম ইচ্ছুক না, আমার এরকম ইচ্ছুক না। আমি যে দিনের কাজে মেহনত করি, এখন যে যেরকম ভাবে ইচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই খারাপ দেয় না, ভালোই দেয়। মানে আপনি কোনো সম্মানই চান না? না, সম্মান এরকম আমি চাই না। না অনেকে বলেন, অনেক হুজুররা বলে যে আমাদের এত টাকা দিতে না, হবে। জি না, এরকম সম্মানে আমি চাই না। ইনশাল্লাহ আমি যাই, অনেকে গাড়ি গুড়ি ভাড়া করে নিয়ে যায়, ইনশাল্লাহ তারা গাড়ি গুড়ি ওটা দেখেই ইনশাল্লাহ টাকা পয়সা দিয়ে দেয়। ওই দেখা যায় 10, 12, 15, 20 এরকম ভাবে দেয়। ওই তো খরচাপাতি হলো 15-20 হাজার টাকা এরকম খরচা হয়, হাতে 5-6 হাজার এরকম ভাবে থাকে। এটা দিয়ে আমি ইনশাল্লাহ নিয়ে এসে আমি পরিবারকে আমি খাওয়াই। আচ্ছা, পরিবারকে খাওয়ান। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? মানে ধরেন আমার সাথে যোগাযোগ করবে, আমার নাম্বার আছে, নাম্বারটা বলে দেন। 01739777777। আচ্ছা, এই ফোন দিলে? হ্যাঁ, এই নাম্বারে ফোন ডেলিভারি আমাকে পাবেন।